আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কোনো কোনো জায়গায় আমরা আমাদের আমাদের ভাইদের, আমাদের ক্ষুব্ধ দেশের সাধারণ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ প্রথম আলো অফিসে হয়েছে এবং আমরা খবরে পাচ্ছি রাজশাহীতে, বগুড়াতে। তো আমরা এটা না করি, আমরা জানি যে এই পত্রিকাগুলো তারা বিদেশিদের সাথে তারা কানেক্টেড। তো আমরা তাদেরকে এই নাকি কান্নার সুযোগ না দিই যে তারা বলবে যে আম্মু আমাকে মারছে, এই সুযোগ না দিই। আমাদের লড়াইটা আরও বড় জায়গায়। প্রথম আলো বা ডেইলি স্টার আসলে আমাদের মূল লক্ষ্য না। আমাদের বড় জায়গাটা হলো যে ভারতের যে অন্যায় আধিপত্যবাদ, বাংলাদেশকে যে গোলাম বানিয়ে রাখার প্রবণতা, তো এই প্রবণতাকে নস্যাৎ করে দেওয়া, এটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। প্রথম আলো এবং ডেইলি স্টার এটা আমাদের একটা আইকনিক জায়গা, কারণ তারা প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়াতে, তারা প্রশাসনে, তারা আমাদের কালচারাল অঙ্গনে, এমনকি রাজনৈতিক অঙ্গনে তারা এই বিদেশি আধিপত্য প্রতিষ্ঠিত করতে এবং এটা রক্ষা করতে তারা কাজ করে। সেজন্যই আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারকে একটা প্রতিবাদের এবং ক্ষোভ জানানোর একটা আইকনিক জায়গাতে রেখেছে। এবং একই সাথে তারা বাংলাদেশের সত্যিকার শক্তি, ইসলাম এবং সেনাবাহিনীকে তারা সিস্টেমেটিক্যালি দুর্বল করার জন্য তারা কাজ করে থাকে। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারকে আমরা তাদেরকে বাধ্য করবো ইনশাল্লাহ তওবা করতে। আমরা তাদেরকে ভাত এবং পানি বন্ধ করে দেবো। আমরা তাদেরকে বাধ্য করবো ইনশাল্লাহ তওবা করার জন্য এবং সংশোধন হওয়ার জন্য। এবং পাশাপাশি অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে যে আমাদের চট্টগ্রামে আমাদের ভাই, আমাদের আইনজীবী ভাই আলিফ ভাইকে আজকে তাকে জবাই করে তাকে শহীদ করে দেওয়া হলো। আমি ভাইদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অত্যন্ত সংযম এবং সবরের সাথে থাকেন। পুরো বিষয়টা আপনারা সেনাবাহিনী, প্রশাসনকে আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সুযোগ করে দেন। নিজেরা কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না করে শান্ত থাকেন এবং সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনকে সহযোগিতা করেন। প্রশাসনকে সহযোগিতার জায়গা থাকেন, নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়েন না, বিশৃঙ্খলা তৈরি করেন না। আমরা চিন্তা করছি যে আমরা আমাদের আলিফ ভাইয়ের রুহের মাগফিরাত কামনায়, শহীদ আলিফ ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আমরা দেশের আপামর সাধারণ তৌহিদ জনতাকে, ছাত্র এবং জনতাকে আমরা ইনশাল্লাহ আহ্বান জানাবো সোহরাওয়ার্দী উদ্যানে। এটা যদিও এখনো চূড়ান্ত হয় নাই, কিন্তু আমরা পরামর্শক্রমে সিদ্ধান্তটা নিব ইনশাল্লাহ। সেখানে আমরা একটা গরু জবেহ করে সেখানে আমরা আমাদের শহীদ আইনজীবী ভাই সৈয়দ আলিফ ভাইকে আমরা তার রুহের মাগফিরাত কামনা আমরা সেখানে সমাবেত হয়ে তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এবং সেখানে একটা গরু জবেহ করে আমরা জিয়াফতের আয়োজন করবো ইনশাল্লাহ। এটা সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার সম্ভাবনা বেশি। বিষয়টা চূড়ান্ত হলে আমরা আমাদের পেজ থেকে ইনশাল্লাহ ঘোষণা দিয়ে জানাই দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।